আসসালামু আলাইকুম। ফটোশপ টিপ অ্যান্ড ট্রিপসে আপনাকে স্বাগত। আমি ওমর। এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ফটোশপের টিপস কৌশলগুলি দেখানোর চেষ্টা করব। আমার লক্ষ্য হলো আপনাদেরকে নতুন কৌশলগুলি দেখানো, যাতে প্রজেক্টের কার্যপ্রবাহ এবং প্রোডাক্টিভিটি বৃদ্ধি করে। আমি শুরু করার পূর্বে আপনাদের কাছে দুটি ফেভার চাবো। এক, আপনি এই টিপসের মাধ্যমে উপকৃত হলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। দুই, যারা প্রথমবার আমার এই পেজ বা চ্যানেলে দেখতেছেন, তার দয়া করে সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করবেন। ঠিক আছে, এখন শুরু করা যাক। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একই ডকুমেন্ট উইন্ডোজে খুলবেন এবং এটা কেন এত গুরুত্বপূর্ণ। আপনার পছন্দ মতো ইমেজ নিয়ে আপনি কাজ করতে পারবেন। প্রথমে আপনি মেনু বারে উইন্ডোজে অপশনে গিয়ে অ্যারেঞ্জ থেকে একদম বটমে গিয়ে নিউ উইন্ডোজ প্লাস আপনার যে ডকুমেন্ট আপনি ওপেন করেছেন তার নাম দেখতে পাবেন, আপনার ডকুমেন্টের নাম দেখতে পাবেন, সেটা ক্লিক করুন। এই দুইটা কিন্তু একই ফাইল না, এটা কোনো এই দুইটা কিন্তু একই ফাইল, এটা কোনো ডিফারেন্ট ফাইল না। এখন আপনি আবার উইন্ডোজ থেকে অ্যারেঞ্জে গিয়ে হরিজন্টাল অথবা ভার্টিক্যাল সিলেক্ট করতে পারেন। আমি ভার্টিক্যালি সিলেক্ট করব। প্রথমে আপনি ইমেজে কাজ করার সময় এখন আপনি ইমেজে কাজ করার সময় জুম ইন ও আউট এবং এই বিরক্তিকর কাজ করতে হবে না। আপনার ডান দিকের এই ইমেজে সব ধরনের এডিট দেখতে পারবেন। আপনি আপনার লেফট সাইডের ইমেজে জুম করে কাজ করতে পারবেন, যেমন ক্লোন স্টাম্প টুলস এর মাধ্যমে বাম দিকের ইমেজের পাখির এই অংশটুকু আমরা সরিয়ে ফেলব। লক্ষ্য করুন, যখন আমরা জুম করে কাজ করতেছি তখন ডান দিকের এই কাজগুলো আপনি সরাসরি দেখতেছেন। আপনি কিন্তু শিফট প্লাস স্পেস বার একসাথে ক্লিক করে ইমেজ দুটিকে স্লাইড করাতে পারবেন।
আই ড্রপার টুলস এর ব্যবহার আজকে আমি আপনাদেরকে দেখাবো। সাধারণত আই ড্রপার দ্বারা উইন্ডোজের ভিতর থেকে কালার সিলেক্ট করা হয়, কিন্তু আপনি উইন্ডোজের বাহির থেকেও আই ড্রপার দ্বারা কালার সিলেক্ট করতে পারবেন। আপনি ল্যাব বাটন ক্লিক করে মাউসের আপনি আপনার উইন্ডোজ থেকে এটা ড্র্যাগ করে আউটসাইডে আপনার উইন্ডোজের আউটসাইডে যে কোনো ধরনের ইমেজ থেকে কালার সিলেক্ট করতে পারেন এইভাবে। তো আপনি যে কোনো ধরনের ইমেজ বা যে কোনো অপশন থেকে আপনি মাউসের ল্যাব বাটন ক্লিক করে আপনার উইন্ডোজ থেকে একটা ড্র্যাগ করে বাইরে থেকে আপনি যে কোনো ইমেজ থেকে কালার সিলেক্ট করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। আমার পেজ বা আমার চ্যানেলের সাথেই থাকবেন। সামনে আপনাদেরকে আরও নতুন নতুন টিপস এবং ট্রিক্স নিয়ে আমি হাজির হব। আসসালামু আলাইকুম।